নৈহাটি উৎসবের পর এবার শুভ উদ্বোধন হয়ে গেল জেঠিয়া উৎসবের। উক্ত অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজ জেঠিয়া উৎসবের শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের আধিকারিক কানাইলাল আচার্য, ব্যারাকপুর ব্লক 1-এর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, জেঠিয়া থানার মুখ্য আধিকারিক উত্তম সরকার সহ অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগুন জ্বলে ছয় চেহারা জোয়ান তারা, সেই চেহারা আমি বন্ধুকে ঘুরে আমরা রেখেছি পুরোনো দিনের বিনোদন। রেডিও এখন অপশনে ধরে গেছে, সেই জায়গায় মুঠো ফোনে ওটা জায়গা। মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আমাদের ভালোবাসা পৌরপিতা আইসিআই সিআইডি কানাই আচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। একদঞ্চলের একটা বিরল মুহূর্ত আমাদের মধ্যে উপস্থিত জেঠিয়া অঞ্চলের অঞ্চল প্রধান মাননীয় উজ্জ্বল পাইন মহাশয়। বিরল মুহূর্ত, সবাই একটা জোরে হাততালি দিন। আমাদের ভালোবাসা, ভালো লাগা, আমাদের আবেগ এই যেন অনুভবে একটা অনুরণন স্পন্দিত হচ্ছে আমাদের হৃদয়। জেঠিয়া উৎসব 2025 একবার জোরে হাততালি হয়ে যা। তারপর আমাদের নৈহাটি বিধানসভা বিধায়ক মাননীয় মহাশয়কে কাপাচাকা প্রধান মাননীয় রবীন্দ্রনাথ নিয়োগী স্মরণ করে নেবেন বলাই দাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত জেঠিয়া পঞ্চায়েত মাননীয় শ্রী উজ্জ্বল পাইন মহাশয়, তাকে বরণ করে নেবেন। এরপর মাইক আমার প্রিয় ভালো লাগার মানুষ পার্থ ভৌমিক মহাশয়ের কাছে। ডক্টর মহাশয়, সমস্ত কর্মকর্তাদের, মূলত যিনি সাধারণ সম্পাদক অশোক দাস এবং সভাপতি সুদীপ বাবু, উৎসব কমিটিতে আরও অনেক গণ্যমান্য মানুষেরা আছেন। বিধায়ক সনদ দে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই জেঠিয়া উৎসবের শুভ সূচনা করেছেন। পঞ্চায়েত সমিতির সভাধিপতি মৌমিতা, কাপার পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল কানাই আচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ সহ আরও প্রচুর গণ্যমান্য মানুষ এই উৎসবের মঞ্চে আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন, যাদের জন্য জেঠিয়া উৎসব এবছর 3 বছরে পদার্পণ করল।
এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি জেঠিয়ার যারা মানুষ তারা এই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকে। উৎসব নিয়ে অনেকেই আমাদের সমালোচনা করেন, অনেকে বলেন যে আমরা কেন উৎসব করি। যারা আমাদের সমালোচনা করেন তারা টিভির ঠান্ডা ঘরে বসে সমালোচনা করেন, আর যারা উৎসব পরিচালনা করেন তারা জানেন এই উৎসবের ফলে এই যে ধরুন যারা প্যান্ডেল করে, এই প্রান্তিক মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়, এই প্যান্ডেলে যারা লাইট করে তাদের রুটি রুজির ব্যবস্থা হয়, এই উৎসবকে কেন্দ্র করে এই যে এত দোকান, এদের রুটি রুজির ব্যবস্থা হয়। অর্থাৎ প্রান্তিক মানুষ যারা, গরিব মানুষ যারা, এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। আর বিশেষ করে আমার যারা মা বোনেরা, তারা সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকে, তাদের ঘরের কাজের বাইরে তাদের নিজেদের সময় বিনোদন করার সময় তারা পায় না। এলাকায় যদি একটা উৎসব হয়, অন্তত আমার মা বোনেরা নিশ্চিন্তে কয়েকটা দিন কাটাতে পারেন, তাদের বিনোদনের মাধ্যমে নতুন করে অক্সিজেন পেতে পারেন। এই জন্যই কিন্তু মূলত এই উৎসবগুলো আমরা সারা জায়গায় করে বেড়াই। তাহলে যারা সমালোচনা করছে তারা সমালোচনা করুক, আর আমাদের কাজ হচ্ছে মা বোনেদের বিনোদনের ব্যবস্থা করা, প্রান্তিক মানুষরা যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করা। অতএব এই উৎসব চলবে, জেঠিয়া উৎসব দীর্ঘজীবী হবে এবং নিশ্চিতভাবে বিশ্বাস করি সেটা আপনাদের সমর্থনেই হবে। ভালো থাকবে, শুভ সন্ধ্যা। এটা তো 3 বছর হয়ে গেল। প্রচুর এখানকার যারা বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা একত্রিত হয়ে জেঠিয়া উৎসবটা করে এবং এটার বয়স 3 বছর হল। শিশু আস্তে আস্তে বড় হবে এবং যত বড় হবে তার কলেবর তত বৃদ্ধি পাবে। জেঠিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা জেঠিয়া উৎসব, মানুষ এটাকে খুব মানসিকভাবে গ্রহণ করেছে, তাই এত পার্টিসিপেশন। আপনি যে বললেন মঞ্চে যে যারা সমালোচনা করে তারাও এই বিষয়ে সমালোচনা করবে, আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন। দেখা যাচ্ছে বিভিন্ন উৎসবে যারা বিরোধী দল কিংবা সমালোচনা করে তারাও উৎসবে মেতে উঠেছে, যারা আসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, যারা আসছে তারা তো বুঝছে যেগুলো দরকার আছে। এই যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সারা বাংলা জুড়ে উৎসব করি, এই উৎসবে কত প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হয়, সেটা যারা একদম উচ্চবিত্ত তারা বুঝতে পারবে না। এতে প্রচুর প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা কেউ প্যান্ডেল করে, কেউ লাইট করে, কেউ ছোট ছোট দোকান করে, কেউ বাদাম বেচে, কেউ চা বেচে, এই গরিব মানুষগুলোর উপকার হয়। ভাটপাড়ার দিন বিজেপির নেতৃত্ব অর্জুন সিং, পবন সিং এবং প্রিয়াঙ্কা পান্ডেকে গোয়েন্দা বিভাগ তলব করেছে, এটা প্রশাসনের ব্যাপার। বলছি দাদা, আজকে এই যে উৎসবে বিরোধীদের সমর্থিত কিছু ব্যক্তিকেও আজকে র্যালিতে দেখা গেল, এই বিষয়ে কি বলবেন? আমি তাদের সাধুবাদ জানাবো। এটা উৎসবের মরশুম চলছে, শীত মানেই উৎসব, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে মেতে থাকতে বলে, কারণ মেলার খেলা বলে যারা অপপ্রচার করছে তারা অপপ্রচার করুক, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা খেলার মাধ্যমে বাংলার অনেক গরিব মানুষের পেটে আহার তুলে দিচ্ছে এই মেলা খেলার মাধ্যমে, অর্থাৎ মেলা খেলা চলবে। নয়টি বিধানসভা থেকে আগামী বছরে আরও উৎসবের সংখ্যা বাড়তে পারে না, সেটা এখন আগামী বছর মানে এখন 1 বছর সময় পাওয়া যাবে, পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। আমাদের প্রিয় সাংসদ পার্থ ভৌমিকের মস্তিষ্ক প্রসূত এই জেঠিয়া উৎসব, নয়টি উৎসবের মতন জেঠিয়া উৎসব, এবং নিশ্চিতভাবেই এই জেঠিয়া উৎসবের সঙ্গে জেঠিয়ার সমস্ত সাধারণ মানুষ আছে বলেই আজকে জেঠিয়া উৎসব 3য় বর্ষে পদার্পণ করলো। একটু আগে বিধায়ক তার বক্তব্যে বলছিলেন যে মেলা খেলা নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, কিন্তু এই মেলা খেলা থেকে যে বেশ কিছু মানুষের অর্থ উপার্জন হয়, যা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, এই বিষয়টা তারা কখনো দেখে না। বড় বড় অর্থবিদরা বলছেন যে প্রান্তিক মানুষের হাতে পয়সা দরকার, তাই আমরা আমাদের পক্ষ থেকে এই মানে উৎসবগুলোকে করি যাতে সাধারণ প্রান্তিক মানুষের হাতে কিছু পয়সাটা যায়, এবং সাথে সাথে এলাকার মানুষও বিনোদন উপভোগ করে, এবং এই 7 দিন ধরে এই এলাকাটা একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়, একে অপরের প্রতি ইংরাজি শুভ নববর্ষের ভাব বিনিময় ইত্যাদি করবার সুযোগ পায়।
তাই স্বাভাবিক কারণেই এই মেলাগুলো আগামী দিনেও আমরা চালিয়ে যাব এবং নিশ্চিতভাবে বিশ্বাস করি, যেহেতু যেই মেলা কমিটি অত্যন্ত আন্তরিকভাবে মেলাটাকে পরিচালনা করছে, তাই স্বাভাবিক কারণেই মেলা দিনকে দিন বৃদ্ধি করবে। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।